জীবনের অনেক কষ্টের কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? আপনারা সবাই শুনবেন কথাগুলো। আসলে একটা মানুষকে ভালোবাসলে কতটা মানুষ ভালোবাসে, আপন করে কতটা করতে পারে, সেই কথাগুলো আজকে আমি বলবো, আমার জীবন কাহিনীগুলো, ঠিক আছে? আসলে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করছি সম্পর্ক করে, রিলেশন করে অনেক দিন হয়ে গেছে। 3-4 বছর হওয়ার পরে আমার একটা বেবি হয়েছে। আসলে আমি একটা জব করতাম, আমার হাজব্যান্ডও জব করতো। আমি জব করে যা করছি সব আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি। বাট আমার মেয়েটা হওয়ার পর আমার মেয়ে যখন 1 বছর হলো না, তখন আমার হাজব্যান্ড একটা মেয়ের সাথে রিলেশন করার পর ওই মেয়েটাকে বিয়ে করে। আমার মেয়েটার যখন 1 বছর হয়নি, তখন আমার মেয়েটাকে রেখে আমাকে রেখে আরেকটা মেয়ের সাথে তখন চলে গেছিলো আমার হাজব্যান্ড। আসলে কি বলবো, মানুষকে কতটা ভালোবাসলে বা কতটা বিশ্বাস করলে, আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে ও আমাকে ছেড়ে, আমার মেয়েকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে। কি আর বলবো, এতটা খারাপ লাগছিল যে ওইটুকু দুধের বাচ্চা যখন আমার রাতে যখন ঘুমাইতাম ওকে নিয়ে, আমি আসলে বুকে জড়াই ধরে অনেক কাঁদতাম যে আসলে আমার এইটুকু বাচ্চা কি দোষ ছিল। আসলে বাচ্চাটা তো কোনো দোষ ছিল না, ওর তো ঠিকই সব পাওনা ছিল, বাবা মায়ের আদর ভালোবাসা, মায়ের দাদা দাদি সবার, তবে কিন্তু ওইটুকু বাচ্চা 1 বছর না হতেই সব কিছু হারাইছিল। তার বাবার আদর, দাদা দাদির আদর, তার বড় বাবার আদর, সবার কাছ থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু কেন? শুধু একটা মেয়ের কারণে। আসলে মেয়েরা আমরা অনেক খারাপ। আসলে আমরা রিলেশন করব, কিন্তু কেন একটা বিবাহিত সংসারে রিলেশন করবো কি জন্য? আমরা জেনে শুনে কেন একটা মেয়ের ক্ষতি করব? এটা আমরা বুঝি না কেন। আসলে আমার এত সুখের সংসারটা একটা মেয়ের জন্য শুধু ভেঙে তছনছ হয়ে গেছে। আজকে না পাচ্ছে মেয়েটা আমার ভালোবাসা, না পাচ্ছে ওর বাবার ভালোবাসা। আসলে ওইটুকু মেয়ের কী দোষ ছিল বলতে পারবেন আপনারা? কেউ বলতে। আসলে মানুষকে ভালোবাসে সব কিছু দিতে হয় না। যেমন আমি ভালোবাসি আমার হাজব্যান্ডকে, আমি সব দিতাম। চাকরি করে যা কিছু করছি সব ওর নামে করছি, এই জন্য তো সে আমাকে 1 নিমেষেই রেখে চলে গেছে। আসলে কি বলবো, কিন্তু আমার মেয়েটার কি ভবিষ্যৎ বলতে পারেন? আসলে আমার মেয়েটার কোনো দোষ ছিল না। ও যদি আমি জানতাম যে অন্য কারোর সাথে রিলেশন থাকবে, তাহলে আমি আর তো বেবিটা নিতাম না। কিন্তু বেবির তো কোনো দোষ ছিল না। কি অপরাধে ও কষ্ট পাচ্ছে এতটা, যার বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে? আসলে কেউ বলতে পারবে না। আমার এত কষ্ট লাগে যে আসলে আমার ওইটুকু মেয়ের কী দোষ ছিল তার, যে তার বাবার আদর ভালোবাসা কষ্ট থেকে সে দূরে থাকে। আপনি কি এরপরে বিয়ে করেছেন? না, বিয়ে করিনি। আপনার বিয়ে করেননি? না। আপনার স্বামীর সাথে আপনার আপনার বিচ্ছেদ কতদিন হয়েছে? 2 বছর হলো। মানে 2 বছর যাবত আপনি বিয়ে ছাড়াই আছেন? হ্যাঁ। আসলে ভাই আমার একটা মেয়ে আছে, তো আমার মেয়েটাকে তো মানুষের মতো মানুষ করতে হবে। আর মেয়েটাকে পড়ালেখা শিখে অনেক বড় করতে চাই আমি। আমার এটাই অনেক ইচ্ছে যে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব। এখন আপনার মেয়েটা কি আপনার সাথে থাকে না আপনার হাজবেন্ডের সাথে থাকে? আমার সাথেই থাকে আমার মেয়ে। এখন আপনার সাথে থাকে? আমার সাথেই থাকে। আরেকটা কথা, আসলে বিষয়টা হচ্ছে, এখন আপনি আবেগে হয়তো এটা বলতেছেন, এইভাবে কি আপনার সারা জীবন চলবে? আপনি তো একজন রক্তে মাংসে করা মানুষ। জি ভাই। আপনারও তো স্বাদ আহ্লাদ আছে, তাই না? জি। তো আপনার সেগুলোকে বাদ দিয়ে আপনি একটা মেয়েকে আঁকড়ে ধরে থাকতে পারবেন না? আপনারও বিয়ের বা আপনার একটা জীবনসঙ্গীর প্রয়োজন আছে। এই কথাটা আপনি ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু আমার একটা মেয়ে আছে, আমার শুধু এইটুকুই চিন্তা যে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব। বিয়ে শাদি যদি ওর মতো হয় তখন কি হবে বলেন? আমি এই জন্য বিয়ে শাদির চিন্তাটা করতেছি না, শুধু আমার মেয়েকে নিয়েই ভাবতেছি যে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। এখন দুনিয়ার সব মানুষ কিন্তু এক না। হ্যাঁ, আমি সব জানি। সব মানুষ যদি খারাপ হতো, তাহলে কি দুনিয়া চলতো? দুনিয়া ধ্বংস হয়ে যেত। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, আসলে দুনিয়ার মানুষও কিন্তু তেমন সমান না। আপনি আসলে দেখেন, আপনি এভাবে না থেকে আপনি আপনার নতুনভাবে জীবন গোছানোর জন্য চেষ্টা করেন। যেহেতু আপনার স্বামী বিয়ে করে এখন সংসার করছে অলরেডি, তো আপনারও তো জীবনটা এখন সম্পূর্ণই পড়ে আছে। আপনার এমন বয়স হয়নি যে আপনার এখনই সব কিছু শেষ হয়ে গেছে। তো
তো আপনি কি এই ধরনের চিন্তা ভাবনা আছে বা আপনার আমার মেয়েটাকে যদি কেউ মেনে নেয়, আমার সব কষ্ট মানে আমার জীবন কাহিনী সব কিছু যদি মেনে নিয়ে আমার মেয়েটাকে মেনে নিয়ে বা আমার মেয়েটাকে তার বাবার আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারে বা তার সব কিছু দায়িত্ব নিতে পারে, তাহলেই এমন একটা যদি মানুষ পাই তাহলে আমি চিন্তা করে দেখবো বিয়ে করার কথা, তার আগে না। আসলে জীবনে অনেক কষ্ট পাইছি তো ভাই, কষ্ট মানে ইয়ে দেখে ভয় লাগে আমার, ঠিক আছে, আর কষ্ট পেতে চাই না আমি। আপনার মেয়েকে যদি কেউ মেনে নেয়, তার নিজের মেয়ের মতো ভালোবাসা আদর ভালোবাসা দেয়, সেক্ষেত্রে তাকে আপনি বিয়ে করবেন, এই তো? জি জি। আসলে এমন লোক পাওয়া যাবে কি না আমি জানি না, হয়তো পাওয়া যেতে পারে। আসলে আমি দোয়া করি আপনার একটা ভালো হোক, আপনি একটা ভালো মনের মানুষ খুঁজে পান, আপনি ভালো জীবনের সঙ্গী খুঁজে পান। আপনিও পারেন, আপনিও দেখান, আপনার স্বামীকে দেখাতে পারেন তুমি করতে পারছো, আমিও করতে পারবো। এটা আসলে কি বলবো বুঝছেন, সবার মন মানসিকতা কিন্তু এক না, আমারও মন মানসিকতা এক না, আমার ওর মতো চিন্তা ভাবনা আমার মনের ভিতর নাই। আমার শুধু একটাই চিন্তা যে আমি আসলে মেয়েটাকে কী করে মানুষ করব, আর সেরকম যদি হয় আমার মনের মতো যদি একটা পাই তাহলে সেটা চিন্তা ভাবনা করতে পারি। আর বিশেষ করে আমার মেয়েটাকে যদি কেউ মেনে নেয়, আমার সব কিছু যদি মেনে নেয় কেউ, তাহলে আমি সেটা চিন্তা করে দেখতে পারি, তাছাড়া না। কারণ আমার মেয়েটাকে আমার মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আসলে কি আর বলবো। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে, সুন্দর একটি আপনার জীবনের কষ্টের একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।